কি হলো? এই দেখো ঘন্টাটাও বাজতে শুরু করেছে। আমার মনে হয় ভগবান চাইছেন, জানো তো, হয়তো দেবী স্বয়ং চাইছেন যে আমাদের এই বিয়েটা হোক। দেখো পুরোহিত মশাইয়ের আরতি কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, তার আগে আমাদেরকে রেডি হতে হবে তো। যাও, কি হলো, যাও চট করে রেডি হয়ে নাও। ঠাকুর মশাই 1 মিনিট। ও গড, বৌদি ভাই ফোন করছে। তুই কেন সবাইকে সত্যিটা বলছিস না বলতো? আমি তো বলছি তোমাকে বৌদি ভাই, আমি তোমাকে সবটা বলবো। প্লিজ অয়না ফোনটা তোল, ফোনটা প্লিজ তোল অয়না। অয়না, কি রে অয়না, তুই তুই কোথায় আছিস, কি করছিস তুই, আমাকে বল। বৌদি ভাই অনেক বড় একটা ডিসিশন নিতে চলেছি আমি। তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি ভাই, আমি যেন আর কখনো কোনো ভুল না করি। অয়না এসব কি আবল তাবল বকছিস তুই? কি হয়েছে তোর, আমাকে প্লিজ বল, তুই এখন কোথায়? সরি বৌদি ভাই, পারলে তুমি আমাকে ক্ষমা করো। হ্যালো 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 অয়না, আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। আমি জানি আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি, কিন্তু এটা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই। আমাকে ক্ষমা করো বৌদি ভাই, আমাকে ক্ষমা করো। কি অয়নার ফোন তো সুইচ অফ বলছে। এবার আমি জানবো কি করে অয়না কোথায় গেছে? আমাকে যে করেই হোক অয়নার কাছে যেতে হবে। কি করি আমি এখন? ছোট মা কি জানে? সে কখন থেকে রূপককে বলছি যে মেয়ের খোঁজ নাও খোঁজ নাও, ঠিক আছে, কোনো হেলদোল নেই। এই রাত হয়ে গেল, মাই গড। সারাক্ষণ শুধু চেঁচায়, একটা প্রবলেম সলভ করার নাম নেই। আরে মেজদা, কি করি বলতো, মেয়েটা ফোন তুলছে না, কোনো বিপদ আপদ না? সেটাই তো দেখছি, এখন তো পুলিশকে ইনফর্ম করতে হবে। তাহলে চল। না, পুলিশের কাছে এখন যাওয়ার কোনো দরকার নেই। এতটা কেন টেনশন করছো? আমি বরং পাড়ায় গিয়ে একবার খোঁজ নিয়ে দেখছি। ঠিক আছে। আচ্ছা মম, বলছি অয়না বেরোনোর সময় তোমাকে কিছু বলে গেছে, মানে কোথায় যাচ্ছে বা যেতে পারে? না, তার তো কোনো প্রয়োজন বোধ করে না। হ্যাঁ, আর তাছাড়া বলে গেলে কি আমি এতটা টেনশন করতাম? হ্যাঁ, বিপদের সময় শুধু টেনশন করো, অন্য সময় কি করো বলো তো? হ্যাঁ, বাড়িতে বসে বসে কি করো, মেয়েটার কোনো খোঁজ নাও, শুধু চেঁচাও চেঁচাও, চেঁচালেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। তোরা থামবি? রূপক প্লিজ, ছেলে মেয়ের বিপদ হলে শুধু মায়ের দায়িত্ব থাকে না, বাবাদেরও থাকে। এখন কাউকে কিছু বলা মানে আরো অশান্তি বাড়বে। কি করবো আমি এখন? অনেক বড় একটা ডিসিশন নিতে চলেছি আমি, তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি ভাই। অয়না কোনো ভুল কিছু করে ফেলছে না তো? ও যে বললো একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু তাহলে আমার কাছে ক্ষমা কেন চাইলো? কি করতে চলেছে ও? না না, এবার আমার ভয় হচ্ছে। আদিকে বলতে হবে। আদি কোথায়? আদি, তোমরা একটু থামবে? আমি তো বললাম পাড়ায় একবার খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ বাবা, জানা রে। ঠাকুর, আমার মেয়েটাকে ভালো ভালো ফিরিয়ে দাও। কোথায় গেছিলে শুভ? পুজোর বাজার করতে গেছিলাম। একাই? কেন শুভ আমাকে সব সত্যি কথা বলছে না? কেন আমাকেও অ্যাভয়েড করে যাচ্ছে? আদি, আদি আমার তোমার সাথে কথা ছিল, খুব জরুরি বিষয়। আজকাল আমাকে আবার কিছুর জন্য লাগে নাকি? তুমি তো সব ব্যাপারেই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছো। তুমি এভাবে কেন কথা বলছো? আমার সত্যিই দরকার, তাই আমি তোমার সঙ্গে কথা বলতে এলাম। তুমি তো কোনো বিষয়ে আমার সঙ্গে আলোচনা করো না, তাহলে হুট করে আলোচনা করতে এলে কেন?
ও কোনো বিপদে পড়ে গেছো তাই জন্য? দেখো তুমি তো সব ব্যাপারে আমার থেকে অনেক বেশি কম্পিটেন্ট, তাহলে সব নাটক না করে যা ভালো বোঝো তাই করে নাও, আমাকে কিছুতে জড়িও না। আদি, আদি আমার কথাটা কি রে বাবা, আদি তো আগে থেকেই আমাকে ভুল বুঝে বসে আছে। এরকম অয়নার কথাটা তাহলে কাকে বলবো? আমার কাছে সময় নষ্ট করার মতো সময় নেই। আগে অয়নার কাছে আমাকে পৌঁছতে হবে, সেটা বেশি পৌঁছ। ফাইনালি আমি যেটা করতে চাইছিলাম তাই করতে পারছি। টেনশনে হুট করে পেরিয়ে তো এলাম, কিন্তু অয়নাকে কোথায় খুঁজবো? আচ্ছা, মিস্টার সেনের কাছে কি একবার খোঁজ করে দেখবো? আচ্ছা, অয়না যখন ফোন করছিল তখন তো একটা মন্দিরের ঘন্টার আওয়াজ পেয়েছিলাম, তাহলে কি ওই সামনের মন্দিরটায় গিয়ে একবার দেখবো? মিস্টার সেন তখন ফোনে একটা মন্দিরের লোকেশন পাঠিয়েছিল না কাউকে? তো দুজনেই কোনোভাবে মন্দিরে নেই তো? দাদা, দাদা তাড়াতাড়ি চলুন, ওই সামনের মন্দিরটায় যাব। একটু তাড়াতাড়ি চলুন না দাদা। কিরে, বলছি সারা পাড়াতে খোঁজ নিয়ে দেখলাম, কিন্তু ওকে তো আজ কেউই দেখেনি বলছে। বলছি আমিও না ওর কয়েকজন বন্ধুকে ফোন করলাম, ওরাও বলছে কিছু জানে না। এইটুকু কি সাহস দেখেছো? কাউকে কিছু টাইটাই জিজিস না করে কোথায় চলে গেল? এরপর যদি কোনো আপদ বিপদ হয় কে দায় নেবে? তুমি পুলিশকে এক্ষুনি ফোন করো, এক্ষুনি ফোন করো তুমি। সারাক্ষণ তোমার নেগেটিভ কথা, দেখছো সবাই টেনশন করছে। না রে মেজদা, তা নয়। দেখ তুই ভেবে, মেয়েটা তো বাচ্চা, এখনো তো ছোট। হোয়াট ইফ শি ইজ লস্ট? আচ্ছা বলছি শুভলক্ষ্মী কোথায়? কি হলো, থামলেন কেন দাদা? ম্যাডাম, টায়ার পাঞ্চার হয়ে গেছে। কি? ফোন করেছিস ওকে? কি বলছে সেদিন? অয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ি ফেরেনি এখনো? না রে আরে, রূপস কি হলো? অয়না কিছু তোমায় বলে গেছে? কোথায় গেছো? জানি না। এখনো বাড়ি ফেরেনি? এই তোরা খুঁজে দেখেছিস সামনে? শুধু অয়না কেন আদ্রিত, শুভলক্ষ্মীও তো বাড়িতে নেই। হ্যাঁ বর্দা ভাই, শুভদিও বাড়িতে নেই, গোটা বাড়ি খুঁজে নিয়েছি। আমার কেন মনে হচ্ছে অয়না কোনো বড় বিপদে পড়েছে।